সাব্বির রহমান সৌম্য সরকারদের সাথে অবিচার করার ফলটাই কি পাচ্ছে বাংলাদেশ? নির্বাচকদের এক কথা, ক্যাপ্টেনের আরেক কথা, দুই পক্ষের রোষানলে ধ্বংস হচ্ছে দেশের ক্রিকেট। বারবার ব্যর্থ হয়েও বাদ পড়েন না অনেকে, আবার সৌম্য সাব্বিরদের সামর্থ্য থাকা সত্ত্বেও সুযোগ পান না টি-20 দলে। বিপরীতে হতাশ হতে হয় ভক্তদের। এমন হজ বরল অবস্থা নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। চট্টগ্রামে বাংলাদেশের পারফরমেন্স একদমই মন মতো ছিল না ভক্তদের। ব্যাট হাতে সবাই শুধু এসেছেন আর গেছেন। শীতের রাতে এমন খেলা মোটেও তো আশা করেননি কেউ। বারবার হতাশ হতে হতে এখন ভক্তরাও বিরক্ত। কিন্তু এত কিছুর পরও কি টনক নড়বে উপর মহলের? চট্টগ্রামে যখন এমন নাজেহাল অবস্থা, তখন ঢাকায় এর বিপরীত চিত্র। ভক্তরা পরাজয়ের গ্লানি নিয়ে নির্ঘুম রাত কাটালেও স্বস্তি ঠিকই ভর করে রেখেছে সংশ্লিষ্টদের। না হয় দল গঠনে এমন কড়া কথা আসে কোথা থেকে? এই তো দুদিন আগের কথা, টাইগার নির্বাচক প্যানেল এবং অধিনায়ক লিটন দাসের পাল্টাপাল্টি অভিযোগের বিষয় তো ভুলে যাওয়ার কথা নয় কারো। ক্যাপ্টেন জানেন না দলে কারা আছেন বা কারা খেলবেন, আর সিলেক্টররা বলছেন অধিনায়কের সেটা জানার দরকারও নেই। এই হলো বেগতিক অবস্থা। স্বেচ্ছাচারিতায় রীতিমতো ভরে গেছে পুরো গঠন ব্যবস্থা। যাকে পছন্দ তাকে বারবার সুযোগ দেওয়া হবে, যাকে ভালো লাগে না তাকে কখনোই বিবেচনায় আনা হবে না, এমন থিওরি এখন তৈরি হয়ে গেছে পুরো সিস্টেমে। আর 2 মাস পর টি-20 বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ দল। তার আগে প্রস্তুতি তো দূরে থাক, দল গোছানোই শুরু করেনি টিম ম্যানেজমেন্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিছুদিন আগে ঘরের মাঠে হতে হয়েছে হোয়াইট ওয়াশ। 3 ম্যাচের সব কয়টি হেরেছে বাজেভাবে। এবার দুর্বল আয়ারল্যান্ডের বিপক্ষেও পরাজয় দিয়ে 3 ম্যাচের টি-20 মিশন শুরু করলো ফিল সিমন্স ও সালাউদ্দিন আহমেদের শিষ্যরা। এখান থেকে আজ করা যায় পরিস্থিতি কতটা অবনতির দিকে যাচ্ছে দিনকে দিন। বিশেষ করে টপ অর্ডাররা পুরোপুরি ব্যর্থ হয়েছেন আজকে। টপ অর্ডারের কথা বলতে গিয়ে মনে পড়ল সৌম্য সরকারের নাম। একের পর এক সুযোগ পেয়ে নষ্ট করে যাচ্ছেন বামহাতি পারভেজ হোসেন ইমন। তবুও তাকে বারবার নেওয়া হয় টি-20 স্কোয়াডে। অথচ ওয়ানডে দল এবং ঘরোয়া লিগগুলোতে দারুণ ছন্দে থাকা সৌম্য সরকারের কথা মাথায়ও আসে না নির্বাচকদের। সবাই সুযোগ পেলে সৌম্য কি দোষ করেছে, এটা এখন ভক্তদের মনে প্রশ্ন। একইভাবে দুদিন পর পর বাকিদের ব্যর্থতায় আলোচনায় আসেন ডানহাতি সাব্বির রহমান। মিডল অর্ডারের করুণ পরিস্থিতির মাঝে তাকে কি একবার চান্স দিয়ে দেখতে পারে না দল তৈরির কর্তারা? এমন না বাকিরা 2-1 ম্যাচে খারাপ খেলছে, সবাই তো ধারাবাহিকভাবেই হতাশ করছেন। তাহলে কেন সাব্বিরের মতো ক্রিকেটাররা ঠিক এই মুহূর্তে সুযোগ পাবেন না তাদের বদলে? সাব্বিরদেরও তো একবার বাজিয়ে দেখতে পারে গাজী আশরাফ হোসেন লিপু। সংক্ষিপ্ত ফরম্যাটে একসময় দেশের উজ্জ্বল ভবিষ্যৎ ছিলেন সাব্বির রহমান, সৌম্য সরকারের মতো ক্রিকেটাররা। যেদিন এই দুইজন ভালো করতেন সেদিন প্রতিপক্ষকে একাই ধসে দেওয়ার সামর্থ্য রাখতেন। ঠিক সেই কারণে সমর্থকরা চায় আরও একবার তাদের সুযোগ দেওয়া উচিত। অথচ নির্বাচক বা টিম ম্যানেজমেন্ট কেউ সেই কথা ভেবেও দেখেন না, এমনকি আমলও আনেন না। যাদের পছন্দ হবে শুধু তাদেরই নেওয়া হবে এখানে, আর যারা বাদ পড়েছেন বা পছন্দ না তাদের কখনোই আর দেখা যাবে না জাতীয় দলে। এভাবে চলছে পুরো গঠন ব্যবস্থা।